আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাগিনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى কে দিল রে তোর মুখের হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝিতে পারি আপনজনের ব্যথা লতা গাছে কে দিল আর এত বড় কদু জিনুক মাঝে কে দিল আর মুক্তা মানিয়া কার আদেশে আবার মৌমাছিরা মৌচাকে দিল মধু আখের মাঝে মিষ্টি মধু পাখির কণ্ঠে কে দিল এত সুন্দর মধুর গান হিসাব করে দেখো সবই আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় জিগির করে সে নিরালা আহার নীতিরা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই বেলা বান্দ বেলা কাজে লাগবে শেষ বেলা অন্ধকারে পরে হবে তুমি একা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছলতা আরশ পাখি পশু পাখি কোনো কিছু সৃষ্টি হতো না। সেই নবীর নাকি দরুদ পড়ার দরকার আছে কি নাই? আছে। যারা কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে নবীজির নাম শোনা মাত্রই যে জবান থেকে বের করে দেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক খুশি হয়ে তখন তো ওই বান্দা বান্দির ৮৮টি বরকত দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসের মধ্যে পড়েছি কোন মুসলমান ব্যক্তি যদি নবীজির নাম শোনা মাত্রই জবান থেকে শুধু একটু বের করে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তখন ওই বান্দা বান্দির ৮৮টা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলার দরকার আছে কি নাই? আছে। শুধু তাই না, এই সুবহানাল্লাহ বলার কারণে আমিন আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে বিশাল একটা ফলের গাছ লাগায় দেবে। সুবহানাল্লাহ। এই গাছটা এত ছাপড়া হবেন ৫০০ বছর দৌড়ায় কিন্তু শেষ করতে পারবেন না। তাহলে দেখেন কত ফল, আল্লাহ পাক কত নিয়ন্ত্রণ দিয়েছে আমাদের। সাহাবীরা ডাক দেখো আল্লাহর নবী আলকামা মৃত্যুর যন্ত্রণা বড় কষ্ট আছে, মৃত্যুর যন্ত্রণা বড় ছটফট করতেছে, আলকামা জিহ্বাটা বের হয়ে গেছে। নবী গো, আলকামার পাশে আমরা কত দোয়া পড়লাম, কত কোরআন তেলাওয়াত করলাম, কালেমা পড়লাম, তবে আলকামার জবান থেকে কালেমা বের হয় না, মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে। আল্লাহর নবী ডাক দেখো সাহাবীরা রে, তোমরা আলকামার পাশে দোয়া পড়ো, কোরআন তেলাওয়াত করো, কালেমা পড়ো। সাহাবীরা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ
আমরা কত দোয়া পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। আলকামা আমাদের জানা মতো আলকামা কারো অন্যায় করতো না, আলকামা নামাজ পড়তো, আলকামা রোজা রাখতো। কেমন করে এমন হইলো আমরা বুঝতে পারলাম না। আমার নবীজি হাত উঠাইছে, আমার আল্লাহ ডাক দেখায়, হাবিব আপনি হাত উঠাইবেন না, আলকামার মা এখনো জীবিত আছে, আলকামার মা এখনো জীবিত আছে। আলকামা মার সাথে বেয়াদবি করেছে। আর যুবক ভাইরা আমার একটু খেয়াল করে নি, একটু ভালো করে শোন। আল্লাহর নবী কি করলো, বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যা সালাম বিনিময় করলো। আলকামার মা সালামের উত্তরে দিল, দেওয়ার পরে আলকামার মা কয়, আল্লাহর নবী আমার আলকামা মৃত্যুর যন্ত্রণা বড় কষ্ট আছে, আমার আলকামার জিহ্বাটা বের হয়ে গেছে, কিন্তু এখনো মৃত্যু হয় না। আমার আলকামা মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছেন, আজকে আমার বাড়িতে এসেছেন। আল্লাহর নবী ডাক দেখায়, মা গো আলকামার মা, তুমি বলো আলকামা কেমন লোক ছিল, তোমার কাছে আমি এটা জানতে চাই। মা গো তুমি আমার একটু বলো। আলকামার মা ডাক দেবে, আল্লাহর নবী আমার জানা মতো আমার আলকামা ভালো ছিল, কারো অন্যায় করে নাই। আলকামা এক ওয়াক্ত নামাজ কায়দা দিতে নাই, ওজা থাকছে, মানুষের সাথে ভালো আচরণ করছে, মানুষের খুব ভালো উপকার করছে। কিন্তু একটা জিনিস, আলকামা আমার সাথে খারাপ আচরণ করছে। আমি মা যখন আলকামাকে ডাকতাম, আলকামা যখন ঘরের ভিতরে থাকতো, তার বেবির কথা শুনতো, তার বেবির পরামর্শ শুনতো, আমার কথা মতো চলতো না, আমাকে বড় কষ্ট দিয়েছে, বড় যন্ত্রণা দিয়েছে। যুবক ভাইরা ভালো করে খেয়াল করনি, একে তো তোরা নামাজ পড়স না, তারপরে আবার মা বাবাকে ভুলে যাস। আজ তোরা বিবাহ করে কিন্তু এই মা বাবাকে দেখতে পারস না, কোন কথা ঠিক কিনা? যুবক ভাইরা একটু খেয়াল করি, ওই সন্তানের প্রতি করে মা বাবার 14টি হক থাকে। মারা যাওয়ার আগে 7টা, আর মারা যাওয়ার পরে কিন্তু 7টা। মারা যাওয়ার আগে 7টা, বাবা মাকে সুখে রাখতে হবে, বাবা মাকে খাওয়াইতে হবে, বাবা মাকে পড়াইতে হবে, বাবা মার আত্মীয়স্বজনকে দেখতে হবে, বাবা মাকে সুখে রাখতে হবে। এইটা হলো মারা যাওয়ার আগে 7টা, আর মারা যাওয়ার পরে 7টা। ওই যুবক রাজ ভালো করে খেয়াল করে নি, আলকামার মাকে আল্লাহর নবী ডাক দেখায়, মা জননী আলকামাকে মাফ করে দাও, আলকামাকে ক্ষমা করে দাও। আলকামাকে যদি না মাফ করো, আলকামা মারা যাবে, মারা যাওয়ার পরে কিন্তু জাহান্নামে চলে যাবে। কেন? মার সাথে খারাপ ব্যবহার করছে। মা জননী কয়, আমি আমার মাফ করতে পারবো না, আলকামা আমার সাথে খারাপ অন্যায় করেছে, আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আমাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। আল্লাহর নবী ডাক দেখায়, সাহাবীরা রে তোরা খড়ি নিয়ে আয়, আগুন জ্বালা, কেন আলকামাকে আমরা পুড়িয়ে ফেলবো। আলকামা মারা যাবে, মারা যাওয়ার পর আলকামা জাহান্নামে যাবে। কারণ কি? মা জনের সাথে খারাপ আচরণ করছে, মার সাথে যারা খারাপ ব্যবহার করবে, বাবার সাথে খারাপ ব্যবহার করবে, তারা মারা যাওয়ার পরে জাহান্নামে যাবে। ওর থেকে আমরা এখন পুড়িয়ে ফেলবো। আল্লাহর নবী আগুন জ্বালালো, আর মা জননী একটা চিৎকার দিয়ে ডাক দেয়া বলে, আল্লাহর নবী আমি আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। আর সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কালেমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান, সঙ্গে সঙ্গে দেখো আলকামার জবান থেকে কালেমা বের হয়ে গেছে। আর আজকে আমরা ভুলে যাই, মা বাবাকে দেখতে পাই না। মা বাবা যদি দোয়া করে, আমার রাসূল বলেছে যে ঘরে মা বাবা থাকবে ওই ঘরে কিন্তু জান্নাত। মা বাবাকে সালাম দিতে হবে, কোন কথা ঠিক কিনা? ঠিক। আমরা করে সেদিকে না যাইতে পারে, আমরা বিবি দেখি, ছেলে মেয়ে দেখে আমরা সব কিন্তু ভুলে যাই। মানুষের 1 নাম্বার বিপদ কিন্তু মরণ। আমার মরণ আসিবে কখন কেউ কিন্তু জানে না, কথা কোন ঠিক কিনা? ঠিক। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই। জোরে কও, এই জোরে কও। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ঠিক। এই দুনিয়ায় কোনো কিছু নিতে পারবো না, সব কিছু কিন্তু শেষ করে যাব। আমরা কিন্তু শূন্য হাতে চলে যাব, শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই চলে যাব। কথা কোন ঠিক কিনা? ঠিক। আমার আল্লাহ বলেছেন, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের
বলেছেন 1 নাম্বার বিবাদ হলো কিন্তু মানুষের মৃত্যু, 2 নাম্বার কিন্তু কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই দুনিয়ায় কোনো কিছুই কিন্তু থাকবে না। আমার আল্লাহ বলেছেন এই দুনিয়ায় যা কিছু আছে রে আমি সব কিন্তু পুড়িয়ে ফেলবো, কিছু বলতে কিছু থাকবে না। এই জমিনের ভিতরে যত মাটি আছে সব পুড়িয়ে ফেলবো। কুল্লুমান আলাইহা ফান, সব কিন্তু শেষ। এই জমিনের ভিতরে যত মাটি আছে যত পানি আছে আমি আল্লাহ সব কিন্তু পুড়িয়ে তামা বানা ফেলবো। এই জমিনের ভিতরে 3 ভাগ মাটি আর 1 ভাগ পানি। এই জমিনের ভিতরে যত পানি আছে মাটি আছে আমি আল্লাহ সব কিন্তু পুড়িয়ে তামা বানাবো, কিছুই থাকবে না। আমি আল্লাহ সেদিন থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ বলেছেন আমার হাবিবকে যারা ভালোবাসবে, আমার হাবিবকে যারা মহব্বত করবে আমি আল্লাহ তাদেরকে সেদিন জান্নাতের ভিতরে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জিকির করে নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 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 ও মুসলমান ভাইরা আমার, মানুষের 1 নাম্বার বিবাদ হলো কিন্তু মরণ, 2 নাম্বার কিন্তু কবর, 3 নাম্বার কিন্তু কিয়ামত। ও মুসলমান ভাইরা একটু খেয়াল করুন, ইমানদার ব্যক্তির কত পাওয়ার একটু খেয়াল করুন। ইমানদার ব্যক্তির কাছে যখন আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায় একটু খেয়াল করুন। মা মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে মা মরিয়ম ডাক দেয়, বাবা ঈসা রে তুমি আমার জন্য একটু ফল নিয়ে আসো, তোমার মা একটু ফল খাবে। যুবক ভাইরা, ও আমার বাবারা, বন্ধুরা আমার, একটু দিলের কান্দা শোনো, একটু খেয়াল করো। ও আমার মা বোনেরা একটু ভালো করে খেয়াল করে নাও, ইমানদার ব্যক্তির কত পাওয়ার একটু ভালো করে শুনে নাও। ঈসা আলাইহিস সালামকে মা মরিয়ম বলল, বাবা ঈসা আমার জন্য একটু ফল নিয়ে আসো। ও দেখি ঈসা আলাইহিস সালাম ফলের জন্য গেলেন, আর আজরাইল আলাইহিস সালাম এসে মা মরিয়মের কাছে হাজির হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম এসে সালাম বিনিময় করলো, আসসালামু আলাইকুম মা মরিয়ম। ওদিকে মা মরিয়ম সালাম উত্তর দিয়ে বললো, কে গো বাবা, তোমার তো আমি চিনতে পারলাম না। আজরাইল আলাইহিস সালাম এসে বলে, মা মরিয়ম তুমি আমার চিনবা না, আমি শুধু পৃথিবীর মধ্যে একবার করে আসি, মানুষের সাথে দেখা দিই। আমি যখন আসি সরাসরি আমি ইমানদার ব্যক্তির কাছে সালাম দিই। মা মরিয়ম ডাক বলে, আজরাইল তুমি কিসের জন্য এসেছো বলো? কয় আমি এসেছি মা মরিয়ম তোমার হুটা নিয়ে যেতে। আমার আল্লাহ তাআলার হুকুম হয়েছে তোমার হুট আমি এখন বের করেই নিয়ে যাব। মা মরিয়ম ডাক কয়, আজরাইল তুমি আমাকে একটু সময় দাও, আমার একমাত্র সন্তান ঈসা আলাইহিস সালাম আমার জন্য ফল আনতে গেছে, আমার সন্তানের সাথে আমি 2টা কথা বলবো, তারপরে তুমি আমাকে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম ডাক বলে, মা মরিয়ম আমি তোমাকে 1টা সেকেন্ডের সময় দিতে পারবো না, আমার আল্লাহ তাআলার হুকুম হয়েছে আমি তোমার রুহটা এখন বের করে নিয়ে যাব। মা মরিয়ম বলে, আজরাইল আর তোমাকে আমি কিছু বলবো না, আমার আল্লাহ যখন হুকুম হয়েছে তাহলে তুমি আমার হুটা বের করে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মা মরিয়মের হুটা বের করে নিয়ে গেল। ঘুমাই মানুষ যেমন তেমন করে। দেখেন আজরাইল আলাইহিস সালাম ইমানদার ব্যক্তির কত পাওয়ার, সঙ্গে সঙ্গে আজরাইল হুটা বের করে নিল। জোরে জোরে চিল্লায় করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তির কত পাওয়ার একটু খেয়াল করুন ভাইরা আমার, বন্ধুরা আমার। ও দেখে কি করলেন, ঈসা আলাইহিস সালাম ফলের জাকা নিয়ে আসলেন। ফলের জাকা এনে দেখে মা ঘুমাইছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন না, কিছুক্ষণ দাঁড়ায় আছেন, দাঁড়ানোর পরে দেখে মা ওঠে না। ঈসা আলাইহিস সালাম ভাবে আমার মা তো
এত ঘুমাই না, আমার মা তো আমার পায়ের আওয়াজ শুনতে পাই। আজ কেন আমার মা ঘুম থেকে জাগে না? ঈসা আলাইহিস সালাম একটু আগে যা মার হাতটা ধরেছে, ধরে দেখে যে মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ধরার পরে কি করলো? একটা চিৎকার দিয়ে বলে, ও আমার আল্লাহ, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই আল্লাহ, তাতে আমার কোনো কষ্ট নাই। তবে আমি তোমার কাছে একটা কথা আমি জানতে চাই, এ আমার আল্লাহ, আমার মাকে তুমি একটু জীবিত করার ক্ষমতা দাও। আমার মার সাথে শুধু আমি দুইটা কথা বলবো। আমার আল্লাহ ডাক দেখে, এ যাই যার যা ঈসারে বলে জীবিত করার ক্ষমতা দিলাম। ঈসা আলাইহিস সালাম মা মরিয়মকে জীবিত করলো। জীবিত করার পরে ডাক দিল, ডাক দেওয়ার পরে মা মরিয়ম বলে, বাবা ঈসা রে তুমি এসেছো? বলে, মা আমি এসেছি। মারে আমি তোমার নাকি ফলানি নাই। এ মা, তোমার কাছে শুধু আমি দুইটা কথা জানতে চাই রে মা। তুমি আগে বলো, আজরাইল তোমার রূহটা কেমনে বের করেছে? তুমি আমার আগে বলো। মা মরিয়ম ডাক বলে, এ বাবা ঈসা, তাহলে শোনো, তোমাকে যখন আমি গর্ভগ্রহণ করে গর্ভে থিয়েছিলাম, তুমি দুনিয়াতে যখন আসলা, আমি মায়ের জননী এত কষ্ট পাই নাই রে বাবা। আজরাইল যখন আমার হুটা বের করে নিয়ে গেল, সমস্ত গায়ের চামড়া মনে আমার দুনিয়াত খোলে গলে পড়ে গেল, এত কষ্ট পেয়েছি রে বাবা। আজরাইল আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে ডাক দেয় বলে, আজরাইল আলাইহিস সালামকে ঈসা ডাক দেয় বলে, এ আজরাইল তুমি আসো কোথায়? আমার মা জননীকে তুমি কেমন ভাবে মেরেছো? আমার মা রুহটা কেমন ভাবে বের করেছো? আজরাইল আলাইহিস সালাম এসে সালাম বিনিময় করে বলে, আল্লাহর নবী ঈসা, আপনাকে আমি প্রথমেই ক্ষমা চাই। আপনি তো জানেন আমি একমাত্র ইমানদার ব্যক্তির কাছে আসি, বেঈমানদার ব্যক্তির কাছে আসি না। বেঈমানদের একটা হুক্কু দিই, তাদের রুহুটা বের হয়ে যায়, তারা বয়ের চোদে পায়খানা পেশাব করায়। আল্লাহর নবী আপনি শোনেন, আপনার মাকে আমি কোনো কষ্ট দিই নাই, শুধু আপনার মার মাথার মোবারকে একটা হাত দিয়েছি। তাই আপনার মা যেমন ভাবে ছোট মানুষ দুধ খায়, এমনি ভাবে ঘুমাইতে ঘুমাইতে আপনার মার রুহুটা বের করে নিয়ে গেছি। আর মা মরিয়ম একটা চিৎকার দিয়ে ডাক দেয়া বলে, আজরাইল তুমি আমার এটা কি শোনাইলা? এই সাধারণ মৃত্যু তাই যদি এত কষ্ট হয়, যারা বেঈমান, যারা বেকার, যারা পাপী ব্যক্তি, তাদের মৃত্যু তারও কত কষ্ট হয়। যারা দুনিয়ায় ঘুষ খায়, যারা সুদ খায়, তাদের মৃত্যু তারও কত কষ্ট। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইমানদার ব্যক্তির কাছে যখন আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, আল্লাহ পাক বলে যে তুমি রুহটা বের করে নিয়ে আসো। 10টার দিকে রুহটা বের করে নিয়ে আসবো। আজরাইল আলাইহিস সালাম সালাম বিনিময় করবেন। সালাম যখন দিবে, যাওয়ার পর সালাম দিবে, সালাম দিয়ে বলবে, আসসালামু আলাইকুম অমুক সাহেব, আমি তোমার রুহটা বের করবো। হয় কখন বের করবে? হয় 10টার দিকে বের করবো। আজরাইল আলাইহিস সালাম যখন চলে যাবে, কোথায় যাবে রে বাবা? মুখের দিকে। মুখ বলবে, আজরাইল তুমি দাঁড়াও, এই মুখে আমি তোমার ঢুকতে দিতে পারবো না। এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি, এই মুখ দিয়ে আমি জিকির করেছি, এই মুখ দিয়ে আমি কালেমা পড়েছি, এই মুখ দিয়ে আমার মা বাবাকে ডেকেছি, এই মুখ আমি তোমার ঢুকতে দিতে পারবো না, এই মুখে ঢুকতে দিতে পারবো না। আজরাইল আবার কোথায় চলে যাবে? আজরাইল যাবে চোখের দিকে, চোখ বলবে দাঁড়াও, এই চোখ দিয়ে আমি এই চোখ দেখো অন্যায় করিনি, এই চোখ দিয়ে আমি করিনি ইসলাম দেখিনি, এই চোখ দিয়ে আমি কারো অন্যায় করিনি, এই চোখ দিয়ে আমি আমার আল্লাহর কোরআন দেখেছি, এই চোখ দিয়ে আমি মাহফিল দেখেছি, এই চোখ দিয়ে আমি মা বাবা দেখেছি, এই চোখ দিয়ে আমি মসজিদে যেয়েছি, এই চোখ দিয়ে আমি তোমার দেখতে দিতে পারবো না। আজরাইল কোথায় যায়? আবার দাঁড়া যায়। আজরাইল আবার কোথায় যাবে? মাতার দিকে যাবে। মাতা বলবে, আজরাইল তুমি দাঁড়াও, এই মাথা দিয়ে একমাত্র আমার আল্লাহর পদ্ধতি গেছি। আমি যখন শীত হয়েছে, শীতের রাতে ফজর নামাজ পড়েছি, আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি, এই মাথা আমি তোমায় দেখতে দিতে পারবো না। এই মাথা আমি কোনো দরবারে ঠেকাই নাই, একমাত্র আমার আল্লাহর দরবারে ঠেকাইছি। জোরে জোরে চিল্লা কর আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার, আজাইল আবার কোথায় যাবে? হাতের দিকে। হাত বলবে তুমি দাঁড়াও, এই হাত দিয়ে আমি কারো অন্যায় করিনি, এই হাত দিয়ে আমি কারো অন্যায় করিনি, এই হাত দিয়ে আমি কোনো ব্যাপারে নারী করিনি, এই হাত দিয়ে আমি কারোর কিছু চুরি করিনি, এই হাত দিয়ে আমার পকেটের টাকা আমি মসজিদে দান করলাম, মাদ্রাসা দান করলাম, কত জিকির করেছি, মাহফিলে আমি টাকা দান করেছি, এই হাত দিয়ে আমি কোনো ব্যয় ক্ষতি করি নাই। আজাইল কোথায় যাবে? আজাইল আবার চলে যাবে পায়ের দিকে, বলবে পাও দাঁড়াও, এই পাও দিয়ে আমি আল্লাহর মসজিদে গেছি, এই পাও দিয়ে আমি কারো অন্যায় করিনি, এই পাও দিয়ে কারো ক্ষতি করিনি, এই পাও দিয়ে আমি কারো নারী করিনি, এই পাও দিয়ে আমি কোনো মহিলাকে আমি অন্য জায়গায় নিয়ে যাই নাই, এই পাও দিয়ে কোনো পুরুষের হাত ধরে আমি চলে যাই নাই, এই পাও দিয়ে আমি আল্লাহর মসজিদে আমি চলে গেছি। আজাইল কোথায় চলে যাবে? আজাইল ঢুকতে পারবে না। আজাইল আলাইহিস সালাম ঢুকতে পারবে না। আমার আল্লাহ ডাক দেখো, আজাইল রে তুমি আসো। কয় এসেছি? কয় তোমার তো জানতে বলেছিলাম, তুমি কেন আনতে পারলা না? পারলা, তোমার ইমানদার ব্যক্তি এত পাওয়ার, তোমার ইমানদার ব্যক্তি এত পাওয়ার, ঢুকতে পারি নাই। কোদিক দেখবো? চোখ দিয়ে দেখবো, চোখ দিয়ে ঢুকতে পারলাম না, চোখ দিয়ে দেখবো ঢুকতে পারলাম না, হাত দিয়ে দেখবো ঢুকতে পারলাম না, এত পাওয়ার হয়েছে। হাত দিয়ে ঢুকতে পারলাম না, চোখ দিয়ে দেখবো ঢুকতে পারলাম না, তোমার ইমানদার ব্যক্তি এত পাওয়ার। আল্লাহ কয় তোমাকে রুহুটা বের করতে এনেছিলাম কত দিয়ে? কয় 10টার দিকে। কয় এখন কত বাজে? কয় 10টা 10। কয় আল্লাহ তোমার ইমানদার ব্যক্তির এত পাওয়ার রে আল্লাহ, কথাখান ঠিক কিনা? তোমার ইমানদার ব্যক্তি যেদিক দিয়ে ঢুকবো সেদিক দেয় না করে। আল্লাহ তোমার পাগল হয়ে গেছে। আমার আল্লাহ দেখ দেখো, যারে যা আমার ইমানদার ব্যক্তির কাছে তুই জান্নাত নিয়ে যা। আল্লাহ বলেন তোর ডান হাতে 8টা জান্নাত নিয়ে যা, আর 7টা জাহান্নাম বাম হাতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করে? ওই ফেরেশতার দিকে জান্নাত নিয়ে 8টা জান্নাত নিয়ে যাবে, আর জান্নাতীরা ডাক দেবে, এই ফেরেশতা আমরা জান্নাতের পাগল হই নাই, আমরা আমার আল্লাহর পাগল হয়েছে। জোরে জোরে চিল্লা কর আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতীরা রে, প্রথম দরজার দেখো কালেমা লেখা আছে, প্রথম দরজার কালেমা লেখা আছে, আল্লাহু আকবার লেখা আছে, ওই দিকে থাকবো আমি আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা জান্নাতের দরজায় 8টা জান্নাত লিখলো, আর ওই 7টা জাহান্নাম রেখেছে। আমার আল্লাহ বলে বিসমিল্লাহি ওয়াল মুমিনিন, আমি আল্লাহ 8টা জান্নাত মুমিনদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ।